আমরা আছি এখন ইউনিক পরিবহনে যাচ্ছি রাজধানী ঢাকায় কর্মস্থলে। আপনাদেরকে আমি একটু ইউনিক বাসের সিট সম্পর্কে একটু আইডিয়া দিই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দাঁড়িয়ে প্রথমে, সিটগুলো হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম উড়ে যাচ্ছে, শরীরের কঠিন হয়ে যাচ্ছে, এরকম থাকবে সিট এরকম হচ্ছে। আপনার পিছনে হচ্ছে মার্সিডিজের ইয়েতে থাকবে, মার্সিডিজের সাইডে থাকবে। আর এগুলো হচ্ছে আপনার চাইলে থেকে মুভ করতে পারেন। যেমন এখানে যে প্রেস করি, এটা যদি প্রেস করি এটা উপরে উঠবে নামবে, ঠিক আছে? মোটামুটি এরকমই যথেষ্ট স্পেস আছে, দেখবেন যথেষ্ট স্পেস। আপনার একজন লম্বা মানুষ হলেও আপনার কোনো সমস্যা হবে না। একজন লম্বা মানুষও যদি হন তাহলেও কোনো সমস্যা হবে না। ইজিলি আমি কিন্তু 5 ফিট 7 অলরেডি, আমার কোনো সমস্যা হচ্ছে ইজিলি কমফোর্টেবলভাবে আমি বুঝতে পারছি। দেখেন আমি 5 ফিট 7 যদি বুঝতে পারবো ইজিলি, যে কোনো লম্বা লোকের পক্ষে বোঝা সম্ভব। আর সিটের গতির কথা যদি বলি, এটাকে আমি 10-এ কত দিব আপনাদের একটু বিচার করেন। গতির কথা যদি বলি, এটা 10-এ এরা 6 পেতে পারে, এত বেশি আরামদায়ক না। কারণ আমি আপনাদেরকে বলি, আমি গ্রিন লাইন ডাবল ডেকারের ম্যানে চলেছি, ওদেরটা দেখেছি। তারপর হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলসের, তারপর হচ্ছে দেশ ট্রাভেলসের, ওদের হুন্দাইয়ের সিটগুলো আমি দেখেছি। ওগুলো হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল সিট। তো সেই তুলনায় নন এসি হিসাবে অন্যান্য অপারেটরের সাথে যদি তুলনা করি তাহলে ঠিক আছে, ইউনিকেরটা বলা চলে বেস্ট। বাট আপনি যদি নন এসির সাথে এসিকে মানে মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা দেশ আর হলো না। হ্যাঁ, এসি সবসময় লাক্সারিয়াস, এসি সবচেয়ে লাক্সারিয়াস। আর নন এসি মধ্যে ইউনিক হচ্ছে ঢাকা চট্টগ্রাম বেস্ট। আপনাদের কাছে সিটিং অবস্থাটা দেখানো, আমার সিট পড়েছে হচ্ছে A7-এ, A7 B7-এ। আজকে আমার সাথে আমার মা আছে, ঢাকাতে ফিরছি। এটা হলো সিটের অবস্থা। ওকে, আশা করি আপনারা ইউনিক বাসে সম্বন্ধে যাদের আইডিয়া আছে, যারা ঢাকা চট্টগ্রাম নিয়মিত যাতায়াত করেন, তারা এই একটা মানে আমার ভিডিওটা মাত্র কিছুটা হলেও উপকৃত হবে বলে মনে করি। ওকে, আরেকটু জিনিস আমি ফেলে গিয়েছি। এখানে একটু ট্রেনের মধ্যে চাইলে আপনার এখানে পানির বোতল রাখতে পারবেন, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর আরেকটা এটাও বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে হচ্ছে এটা ধরে আপনি উঠতে পারবেন। মানে নন এসি বাসের মধ্যে আপনি ইউনিককে 100-তে 100 দিতে হবে। ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাসের মধ্যে ইউনিককে 100-তে 100 আপনার দিতেই হবে। এনি হাও 100-তে 100 পাবেই তারা, সব দিক দিয়ে, ড্রাইভিং স্কিল, ব্যবহারের দিক দিয়ে। তারপরে বলেন এই যে সামনের রাস্তায় গাড়িগুলো এরকম কেন করে, আর ব্লগের ভিতরে যাই হোক, রাস্তা তো একটু ভয় ব্যাপার। এই হলো, প্লিজ subscribe my channel and press the bell icon and like and comment more and more. প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আপনারা সাপোর্ট না করলে তো আমি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারবো না। বেশি সাপোর্ট করবেন, বেশি লাইক করবেন, বেশি কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।